কয়েকদিন আগে এক বাসায় গেছি, যাওয়ার পরে বললাম, আপনার অ্যাকুরিয়াম এত বড় কিন্তু আপনার মাছ নাই কেন? বলছে, হুজুর অনেক মাছ ছিল কিন্তু এই এলাকায় মাছের খাবার পাওয়া যায় না, এই জন্য মাছগুলাকে খাবার দিতে পারি না, না খায় খায় মরে গেছে, ঢাকার থেকে খাবার আনতে হয়। কি সাংঘাতিক কথা, চিন্তা করেন। ছোট্ট বিষয়, কিন্তু উনি খাদ্য আনতে পারে নাই, চোখের সামনে না খায় মরে যাচ্ছে। আমি বললাম, ভাই মাছের খাবারই মাছকে খাওয়াতে হবে। কে বলছে? ওর মাছার জন্য তুমি ভাত দিতে পারতেন, চাল দিতে পারতেন, ও খাইয়ে মরুক, কিন্তু আপনি না খাইয়ে মারলেন কেন? বিষয়টা ছোট্ট, কিন্তু হিসাব করে দেখেন সূক্ষ্ম। আল্লাহর সৃষ্টিকে আপনি কষ্ট দিয়ে ফেলছেন। আপনার দায়িত্ব তো এটা দেয় নাই আল্লাহ যে আপনার ঘরের মধ্যে অ্যাকুরিয়াম নেওয়া লাগবে, নিছেন আপনি এখন ওর জিম্মাদার। ছোট থেকে বড় মানুষের বাহিরেও বান্দার দয়া আছে। যাবতীয় সৃষ্টির প্রতি তার একটা দয়া থাকবে, সৃষ্টির প্রতি তার একটা মায়া থাকবে। আমি অনেকদিন আগে একটা কথা বলছিলাম, বলার পর অনেকে নিতে পারে নাই। এই যে গাছপালা, এইগুলোর নেচার কি? এইগুলোর নেচার, সে মাটির সাথে লেগে বড় হবে, তাই না? মাটির সাথে আল্লাহ অটোমেটিক তার একটা সংযোগ দিবেন, ওই জায়গাতেই সে বড় হবে, যেই জায়গার থেকে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় নিচ থেকে তার খাদ্য নিবে, উপর থেকে তার রৌদ্র নিবে, ওই জায়গাতেই সে বড় হবে। এখন আপনি কোনো একটা গাছ শখ করে বেলকুনিতে পুষতেছেন, আপনি কোনো একটা গাছ ছাদের উপরে তুলে নিয়ে গেছেন, গাছের ধর্ম তো ছাদে ওঠা না, উঠাইছে কে? আমি। এখন আমি যদি ওই গাছটায় পানি না দিয়া, আমি বাড়ির থেকে চলে গেছি, আমার বেলকুনিতে গাছ পানির অভাবে শুকায় মরে চলে যাচ্ছে, আল্লাহর কাছে ওই গাছ বিচার চাইতে পারে আপনার নামে। আল্লাহ, আমি তো বলি নাই যে আমি ওর বারান্দায় উঠবো, আমি তো ন্যাচারালি যে জায়গায় হওয়ার কথা সেখানে থাকতাম, কিন্তু ও জেসে পরে ছাদে তুলছে, কিন্তু আমারে পানি না খাওয়ায় মারছে। আল্লাহর সৃষ্টির প্রতি দয়া, এটা খুব গুরুত্বপূর্ণ। এই জন্য প্রিয় ভাইরা, ছোট্ট থেকে বড় সব জায়গায় এটা আছে। তাহাজ্জুদ গুজার আল্লাহর বান্দি বিড়ালকে ছেড়েও দেয় নাই, খাওয়ারও দেয় নাই। নবী বলছেন জাহান্নামে। বুখারীর হাদিস, বুখারীর হাদিস। যে তাহাজ্জুদের নামাজ পড়ে নিশ্চয়ই সে 5 ওয়াক্ত পড়ে না, তাই তো না? 5 ওয়াক্ত পড়ার পরে না তাহাজ্জুদ। আল্লাহ নবী বলছেন তাহাজ্জুদ গুজার নারী বিড়ালকে ছেড়েও দেয় নাই, খেতেও দেয় নাই রাগ করে, আল্লাহ তাহাজ্জুদ কেউ নেন নাই, আল্লাহ বলবেন জাহান্নামে দিয়েছেন তাকে। সাবধান। তাহলে মানুষের প্রতি যদি আপনি অন্যায় করেন কি হবে? আল্লাহ একটা সৃষ্টির প্রতি রব্বুল আলামিন আপনাকে এত দায়িত্বশীল করছেন। চা খাইলাম, খাইতে খাইতে একটা কুকুর পাশ দিয়ে ঘুরতেছিল, মজা নেওয়ার জন্য শেষের দিকে একটু আদা, শেষের দিকে একটু পাতি ছিল, মেরে দিলাম কুত্তার গায়ে, কুত্তা চলে গেল, আপনি এনজয় করলেন, দিছি, তাই না? এত সহজ নয় প্রিয় ভাইয়েরা, এটা মানবিকতার বাহিরে দায়িত্ব দিয়েছেন, এটা আপনাকে আমাকে। সৃষ্টির প্রতি তুমি দয়াদ্র হও। সুবহানাল্লাহ, রব্বুল আমিন কি নিয়ামত দিয়েছেন। মাঝে মাঝে আমরা বলে থাকি না যে পৃথিবীর কারো সাধ্য আছে যে আপনি চাইলে, এটা শাইখ আহমদুল্লাহ বলেন খুব সুন্দর করে, কারো সাধ্য আছে আপনি অনেক বড় লোক, আপনার বাড়িতে আপনি 20 জন মেহমান দাওয়াত দিয়ে খাওয়াতে পারেন, আছে না ভাই? অনেকের সামর্থ্য আছে না? আপনি 20 জন খাওয়াতে পারেন, কোনো ব্যাপার না, আলহামদুলিল্লাহ। কিন্তু আপনার কি সাধ্য আছে 5000 পিঁপড়া দাওয়াত দিয়ে খাওয়াবেন, 2000 পাখি? আপনি চিন্তা করছেন এ আবার কি অবাস্তব কথা, পিঁপড়ারে আবার কেমনে দাওয়াত দেবে? 200 মাসি যে আমার বাড়িতে আইসো আজকে, তোমাদেরকে কাঁঠাল দিয়ে দাওয়াত, মাসিকে 200 মাসি দাওয়াত দিতে পারবেন? পিঁপড়াকে দাওয়াত দিতে পারবেন? কবুতরকে দাওয়াত দিচ্ছেন, 2000 কবুতর এলাকা, আইসো ভাই তোমাদের কাছে খাওয়াবো। আপনি পারেন না, কিন্তু নবী এইটার তরিকা বলে দিয়ে গেছেন। নবীজি বলছেন কেউ যদি কোনো গাছ লাগায় ফলদায়ক, ওই গাছের ফল যদি চুরিও হয়ে যায়, ওই গাছের ফল যদি পাখিও খায়, ওই গাছের নিচে কেউ যদি ছায়াও নেয়, এটা তোমার জন্য জিয়াফত হিসাবে বিবেচিত হবে। তুমি তোমার ফল পাও নাই, পশু পাখি পিঁপড়া আল্লাহর সৃষ্টি খাইছে, আল্লাহ তোমার আমল নামায় সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ, কি নিয়ামতের সিস্টেম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখাই দিয়ে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন, আমার এক বোন আছে, ওই জন্য পেঁপে গাছ লাগালে 2-3টা পেঁপে সে কোনোভাবে পারতে দিবে না, ওইগুলা পাখির জন্য খাওয়া। জালনার সামনে সুন্দর করে এতগুলা তুলা বাইন্দে রেখে দিবে, পাখিরা ওখান থেকে ঠোঁট দিয়ে নিয়ে যায়, তার ঘর বানাবে। এটা মানবিকতা। আল্লাহ বলতেছেন দয়া করো, এটা তোমার দায়িত্ব। যার অন্তরে দয়া নাই তার অন্তরে ঈমান নেই।